নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজ আমরা রয়েছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কালীনারায়ণপুর জংশন স্টেশনে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কালীনারায়ণপুর স্টেশনকে নদিয়া জেলার দার্জিলিং বলা হয়। কারণ হিসাবে বলা হয়, নদিয়া জেলার এত উঁচু রেল স্টেশন আর কোথাও নেই। স্টেশনের দক্ষিণ দিকে বাবলা গাছের জঙ্গলের পরেই দিগন্তহীন সবুজ মাঠ এবং জলাশয়, যে জলাশয়গুলিতে চাষ করা হয় পানি ফল। একটা কথা না বললেই নয়, কালীনারায়ণপুর রেল স্টেশনের ওভারব্রিজ থেকে সূর্যাস্ত দেখা ভীষণ মজার। যারা দার্জিলিং গিয়ে টাইগার হিল থেকে সূর্য উদয় দেখেছেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা একবার কালীনারায়ণপুর স্টেশন থেকে অবশ্যই সূর্যাস্তের দৃশ্য দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। কালীনারায়ণপুর স্টেশনের যে লাইনের কাজ এখন চলছে, অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মের যে রেল লাইন, এই রেল লাইন ধরে হবিবপুরের দিকে এগিয়ে গেলেই লাইনের এক সাইডে বাবলা গাছের ঘন জঙ্গল, আর তার নিচে ফুটে রয়েছে অসম্ভব সুন্দর বনফুল। এই বনফুলগুলো এতই সুন্দর, মনে হয় যেন প্রকৃতি ঢেলে সাজিয়ে রেখেছে অপরূপা কালীনারায়ণপুরকে। দেখুন, সেই লাইনের ধার ধরে আমি এগিয়ে যাচ্ছি, আর আমার ডান দিকে অসম্ভব সুন্দর ফুল ফুটে রয়েছে। একেবারে বসন্ত যেন সাজিয়ে তুলেছে এই জায়গার দৃশ্যকে। লাইনটি অত্যন্ত উঁচু হওয়ার কারণে লাইনের দুই দিকে ঢাল, আর এই ঢালের মধ্যেই রয়েছে বনফুল। এইগুলোকে অনেকে ভাট ফুল বলে থাকে, আবার কেউ কেউ ভাটিয়া ফুলও বলে। দেখুন, এই বাবলা গাছের নিচে অসম্ভব সুন্দর এই দৃশ্য, আপনার খুব ভালো লাগবে। আর আমি যে লাইনের উপর দিয়ে এখন হাঁটছি, এই লাইনটি কিন্তু এখনও চালু হয়নি। অদূর ভবিষ্যতেই এটি 4 নম্বর প্ল্যাটফর্ম হিসাবে চালু হয়ে যাবে কালীনারায়ণপুর স্টেশনে। আর এই প্ল্যাটফর্মটি দেখছেন, এই প্ল্যাটফর্মটিকে কিন্তু একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে, আর লাইনটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মে কিন্তু এখনও চলছে কাজ। আর এই প্ল্যাটফর্মে বলতে বলতে আমরা এসে গেছি। কালীনারায়ণপুরের সৌন্দর্য এক কথায় অনবদ্য। প্রতিদিন বিকেলবেলায় অনেক মানুষ কালীনারায়ণপুর স্টেশনে বসে সময় কাটান এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন বাবলা গাছের ঘন জঙ্গল, তার নিচ দিয়ে একটি মেঠো পথ চলে গেছে, আর এই মেঠো পথটা চলে গেছে সোজা হবিবপুরের দিকে। অসম্ভব সুন্দর এখানকার দৃশ্য। দেখুন, এখানে এই প্ল্যাটফর্মে একটি সেট তৈরির কাজও চলছে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমরা সকালবেলা প্রতিদিন মর্নিং ওয়াক করতে গিয়ে আমরা কালীনারায়ণপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকি। অত্যন্ত সুন্দর এবং মনোরম এখানকার দৃশ্য। প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা বহু মানুষ কালীনারায়ণপুর স্টেশনে আসে। দেখুন, এই যে লাইনের পাশে ফুটে রয়েছে সাদা ফুল, একটুখানি জায়গা জুড়ে নয়, দিগন্ত জুড়ে ফুটে রয়েছে এই সাদা ফুলগুলো। মনে হচ্ছে যেন কোনো এক চাষি চাষ করেছে এই ফুলের বাগিচা।